আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি হলো ১৯৯৬ সালের একটি ঘটনা। ছোট্ট একটি গ্রামের পাশে একটা ছিল ছোট্ট ফ্যামিলি। নাম তার আব্দুর রহমান। তিনি কৃষিকাজ করতেন। সারাদিন মাঠে কাজ করার পর বাসায় আসে, আর ওর বাসা থেকে অল্প একটু দূরে হচ্ছে হাট বসে। বাজার করার জন্য হাটে যাবে। সন্ধ্যায় মাগরিবের পর ব্যাগ নিয়ে তিনি রওনা দেয় হাটে। হাটে যাওয়ার পর অনেক দিনের ওর বাচ্চা বলছিল ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ খাবে। তো সেই দিন একটু ভালো ইনকাম হয়েছিল, এই জন্য আব্দুর রহমান হাট থেকে ইলিশ মাছ কিনে। 2টা ইলিশ মাছ কেনার পর আরও বাদ বাকি যে সবজি আছে সব কিছু কেনাকাটা করার পর এশারে আজান দেয়। এশারে আজান দেওয়ার পর 1 কাপ চা খায়। চা খাওয়ার পর একাই তিনি রওনা দেয় তার বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু তার বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে 10 মিনিটের রাস্তা। তখন তো জানেন ভ্যান নাই, কিছু নাই, গাড়ি ঘোড়া নাই, তখন হেঁটে আসতে হয়। আর মাটির রাস্তা, জঙ্গলে ধার দিয়ে রাস্তা। কিন্তু ওখানে আসার পথে রাস্তার পাশে ছিল কবরস্থানটা সাইড দিয়ে পার হয়ে ওর বাসায় আসতে হয়। তো তখন তিনি হাট বাজার করে ব্যাগ নিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। যে আস্তে আস্তে দেখেন হঠাৎ করে ওর সাইডে 4-5টা কুকুর কেমন জানি ডাকাডাকি করতেছে কুকুরগুলো। আবার অল্প একটু আগে আসার পর দেখে হয়তো বা ওর সামনে দিকে হেঁটে যাচ্ছে এটা ছায়ার মতো, পচা পচা গন্ধ, কেমন জানি একটা। এখন ওইটা যে জিন উনি বুঝতে পারেনি। যখনই কবরস্থানের কাছাকাছি আসছে তখন তিনি দেখতে পারলেন কবরস্থানের গেটের সামনে বিশাল বড় একটা কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তখন তিনি বুঝতে আর বাকি হলো না তার সাথে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তিনি দোয়া দরুদ পড়তে শুরু করলেন, ঠিক সোজা রাস্তায় হাঁটতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে দেখেন ও যখনই অবয়বের সামনে গেল তখন অবয়বটা সামনে এসে দাঁড়ালো। তখন উনি ওর সাইড দিয়ে পার হয়ে চলে আসলো, কিন্তু ভয় করেনি। জানেন ভয় করলে তো আরও ভয় লাগবে, কিন্তু গ্রামের আগেকার মানুষ একটু ভয় কম করতো। তখন দোয়াদর পড়তে পড়তে চলে আসতে লাগলো। কিন্তু ইনি দেখতে পাচ্ছেন পেছনে তাকায়নি, জ্যোৎস্নার আলো ছিল, চাঁদের আলো ছিল। দেখেন সামনে, দেখেন ওর ছায়া মনে হয় ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সামনে। তখন ওই বুঝতে পারছে ওর পেছনে নিছে। তখন উনি সাহস করে বলে, তুমি কি চাও? তখন গভীর একটা কণ্ঠে বলে উঠল, আমি যেটা চাই তুই কি সেটা দিবি? তখন আব্দুর রহমান বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কোনো কিছু চুরি করিনি, কোনো কিছু নেইনি, তুমি আমার পিছনে কেন লাগলে? তখন ওই জিন বলে, তুই ব্যাগের মধ্যে মাছ আছে, ওই মাছ আমাকে দে, আমি খাবো, আমার ক্ষুধা লেগেছে, অনেক দিন থেকে মাছ খাইনি। তোর ব্যাগের মধ্যে মাছ আছে, তুই ওই মাছটা আমাকে দিয়ে তুই চলে যা, আমি কিছুই বলবো না। কিন্তু আব্দুর রহমানও তার বাচ্চারা মাছ খেতে চাইছিল, ইলিশ মাছ। অনেক কষ্ট করে উনি মাছ কিনছেন, উনি দিতে কোনো মতোই রাজি না। তখন বললেন, না আমি মাছ দিতে পারবো না, কেন আমার বাচ্চারা মাছ খাইতে চাইছে, আমি মাছ কিনেছি, এই মাছ আমি কখনো তোমাকে দিতে পারবো না আর কি। পরে উনি অনেক ভয় দেখায়, জিনটা ভয় দেখায়, অনেক ডিস্টার্ব করে, অত্যাচার করে, কুকুর বাড়ায়, সাপ বাড়ায়, অনেক কিছু বাড়ায়। তখন এক পর্যায়ে সহ্য করতে না পেরে মনে হয় বাড়ির রাস্তাও শেষ হচ্ছে না। তখন এক পর্যায়ে যায় সহ্য করতে না পেরে জিনকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমায় বাড়িতে পৌঁছে দাও। আমি বাড়িতে চলে যাওয়ার পর তোমাকে আমি মাছের ন্যাস আর মাথা আমি তোমায় দেবো। 2 মাছের 2টা ন্যাস 2টা মাথা দেবো, তুমি এটাই খাও। তখন জিন রাজি হয়ে যায়, বলে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বাসায় রেখে আসবো, তাহলে তুমি বাসায় যেয়ে 2টা আমাকে দেবা। তখন আব্দুর রহমান চলে যায়। যেতে যেতে এরই মাঝে জিন বলে, আমি ছাড়াও অনেকজন তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে মাছ নেওয়ার জন্য। তখন সবার হাত থেকে বাঁচার জন্য উনি ওর সাথে ডিল করে, কন্ট্যাক্ট করার পরে উনি আস্তে আস্তে বাসায় বন্ধ চলে যায়। সাথে জিন আছে, জিনকে বলে তুমি এখানে থাকো, আমি বাসার বের থেকে আসি। তখন আব্দুর রহমান বাসার মধ্যে ঢোকার পরে মাছের ন্যাস আর মাথা কেটে, যেহেতু কথা দিবে, না দিলে ডিস্টার্ব করবে, আবার জ্বালাতন করবে। যদি রাস্তা একটা, ওই রাস্তা দিয়ে হাঁটতে যেতে হবে, বাজারে যেতে হবে। তারপর পরে ন্যাস আর মাথা ওকে মাটির একটা বাসনত করে নিয়ে এসে দেয়, দিয়ে বলে এটা তুমি নাও। তখন ওটা জিনটা খেয়ে চলে যায়। প্রতি সপ্তাহে 2টা করে হাট, তার মধ্যে আব্দুর রহমান প্রতি সপ্তাহে 1 দিন করে হাট বাজার করতো। আগেকার মানুষ, গরিব মানুষ, কামাই ইনকাম কম, একবার এমনভাবে বাজার করতো 7 দিন চলে যেত, আর কয়েকদিন শাক সবজি টবজি খেয়েই বসবাস করতো আর কি, যেমন করতো।
উনি আবার যখন হাটত যায়, হাটত থেকে আসার সময় ওই জিনটা আবার পেছনে লাগে। লাগার পর আব্দুর রহমান বলল, আজকে তুমি কি চাও? যেহেতু একবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপর থেকে অনেকটা ফ্রিলি ভাবে কথা বলতে শুরু করছে। তুমি বলে আজকে আমি মাছ চাই। তুমি বলে আমি আজকে তো মাছ নিয়ে আসিনি, কি লিয়ে যাচ্ছে? ওই মুরগির মাংস নিয়ে যাচ্ছিল, মাংস অল্প একটু নেবো, কিন্তু জিনেটা পছন্দ করে হচ্ছে মাছ, মিষ্টি। তখন জিন দিবে না, আব্দুর রহমান কিছু দিবে না। তখন আস্তে আস্তে ওর সুর আসে, হওয়া দিব দিব করে বাড়ির কাছে আসে। আব্দুর রহমান এক দৌড়ে বাইরে চলে যায়, আর বাড়ি থেকে বের হয় না। তখন এই জিনটাও কি স্বপ্নে দেখায়, তুই কাজটা ভালো করলি না, আজকের পর থেকে তুই আর ভালোভাবে বের হতে পারবি না। ভয় দেখায়, অনেক কিছু মেরে ফেল দেবো, এটা করব, ক্ষতি করব, এটা ভয় দেখায়। তারপর আব্দুর রহমান ভয়ে এরপর থেকে মাসখানিক আর রাত করে সুন্দর দিক করে বাজার থেকে ফেরেনি। মাঝে হঠাৎ করে আরেক দিন দুই বন্ধু ওরা একসাথে বাজার করার পর করতে করতে দুই বন্ধুর পাল্লাত পড়লে কী হয় জানেন? চা খায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওই রাতের বেলা আসতে ওই জিনটা আবার ধরছে। এবার তো ধরছে এমনভাবে, ব্যাগ মনে হয় কেড়ে নেবে। তারপর আস্তে আস্তে রহিমের বন্ধু এমনভাবে পড়ে গেল খাদের মধ্যে। তখন পড়ে যাওয়ার পর রহিম তুললো, কিন্তু প্রথমে ওরা বুঝতে পারেনি ওটা জিন ওকে অত্যাচার করতেছে। কিন্তু আব্দুর রহিমকে কিছু করতেছে না, রহিমের বন্ধু কি করতেছে। এরপর এখানে যাতে যাতে ওই মাঠের ওখানে যেয়ে দেখে, ওই কবরস্থানের ওখানে যেয়ে দেখে আবার ওই জিনটা সামনে চলে যাচ্ছে। তখন জিনকে বলে, সেদিনকে আমি তোমাকে দিতে পারিনি, অনেক ক্ষমা চাইছে, ভুল স্বীকার করছে। করার পরে বলে তোর বন্ধুর ব্যাগে মাছ আছে, মাছটা আমাকে দে। তো এরকম করে প্রতিদিন প্রতি হাটে যদি আসার সময় জিনটা অত্যাচার করে, তাহলে মানুষ কেমন করে জীবনযাপন করবে? তখন হ্যাঁ, আবার ওই ডিল করে চলে আসার পর মাছ দেওয়ার পরে এত কিছু সহ্য করতে না পেরে একদিন একটা হুজুরকে বলে, এই সমস্যা আমার হয়। তখন ওই হুজুর বলে, ওই জিনটা খাবার লোভে এরকম করতেছে, যতদিন পর্যন্ত তুমি থাকবা বাজার করবা, আর জিনরা তো মিথ্যাবাদী, ওরা চাইতেই থাকবে, না দিলেই তোমার ক্ষতি করবে। একদিন দেওয়ার তোমার ক্ষতি করবে, দিবে তে ভালো, ওদেরকে তো এভাবে দেওয়া সম্ভব না। কেন? আব্দুর রহমানের অবস্থা এতটা ভালো না। তারপরে এরকম সব কিছু হওয়ার পরে আব্দুল রহমান হুজুরকে সব কিছু ঘটনা খোলার পর হুজুর তাকে কিছু দোয়া দরুদ দেয়, তাবিজ দেয়, পানি পড়া দেয়। তারপর থেকে ওই তাবিজ যতদিন ছিল ততদিন পর্যন্ত ওই জিন দেখা যায়নি, ডিস্টার্ব করেনি, কোনো কিছু করেনি। আব্দুর রহমান খুব ভালো আছে। কিন্তু তাবিজটা খোলার পর কি হয়েছিল, তাবিজটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কী হয়েছিল সেটা সঠিক আমরা বলতে পারি না, যেহেতু আমরা জানি না, বলেনি। এই গল্পটা যিনি বলছে তিনিও জানে না, কিন্তু একটা ঘটনা ঘটছিল গ্রামে। কিন্তু আপনারা অবশ্যই জানেন, গ্রামের অনেক আগে যখন ওই আগেকার মানুষেরা ছিল, তখন কিন্তু অনেক জিন ভূত এসব কিছু ভালো বিশ্বাস করতো। আর জিন তো আছে, সেটা আমরাও বিশ্বাস করি। কেন? পবিত্র কোরআনে জিন আর ইনসানের কথা বলা হয়েছে। এইসব দুষ্ট জিন থেকে ওই আব্দুর রহমান পরে মুক্তি পাইছিল। লাস্টে কী হয়েছিল সঠিক যে তাই বলছে তাইও আমাদের জানে না, আর কি। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন।